গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন 5:30 বাজে। এখন থেকে আরেকটা ব্লগ স্টার্ট করছি। এখন আমরা যাচ্ছি রনিদের বাড়িতে। তো আজকে হচ্ছে আমাদের রাত্রিবেলা ওদের বাড়িতেই নেমন্তন্ন। ওইখানটাতে না আমাদের এই মহরম উপলক্ষে ওদের বাড়িতে ওদের বাড়ির পাশে কারবলা হয়। তোমরা হয়তো গতবারের ব্লগ যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে। আর কালকে যেটা হবে মানে আগামীকাল সেটা হবে আমাদের বাড়ির এইখানটাতে, যেটা আমাদের ওই বাড়ি থেকে একদম খুব ভালো মানে বোঝা যেত, কিন্তু এখান থেকেও বোঝা যায়। তবে এবার না পাট ফাট লাগিয়েছে বলে অতটা বোঝা যাবে না, কিন্তু এই মাঠ দিয়ে যাওয়া যাবে না নাকি এবার সোজা যেতেও পারে নাও যেতে পারে। তো কালকে আবার ওদের আমাদের বাড়িতে নেমন্তন্ন। তো এইটা হয়ে আসছে প্রায় যবে থেকে আমরা চাচলে এসছি তবে থেকে, মানে ক্লাস 3-4 থেকে, তবে থেকে আমি দেখি যে আজকের দিনটা হচ্ছে ওদের বাড়িতে আমাদের নেমন্তন্ন থাকে, খাওয়া দাওয়া এখানে হয় রাত্রিবেলা, আর তার পরের দিনটা হয় আমাদের বাড়িতে। মাসিরা যখন ছিল তখন দুপুরবেলাও হতো, আজকেও দুপুরবেলা বলছিল, আমি কি না দুপুরবেলা আর হয়ে উঠবে না। দেখো কিছুই না, মানে তোমার জানোই, যারা জানো কারবালা হয় ওদের একদম বাড়ির পাশে। যাই হোক আমি তো যাচ্ছি, ইনায়া ঘুমোচ্ছে, তো ইনায়া ঘুমোক, আমি আর জামান যাই, একটু রান্নাবান্নার হেল্প করতে হবে। আর মা বললো কি তাহলে আমি একটু পরে আসছি, সানিতাব্বুরা একটু পরে আসবে। আমরা টোটোর জন্য কিছুক্ষণ দাঁড়ালাম, টোটো পাচ্ছিলাম না, জামান করলাম চলো হাঁটতে হাঁটতে বেরিয়ে যায়। টোটোর জন্য কতক্ষণ দাঁড়াবো। বাইক নিয়ে আসতে পারতাম, কিন্তু রেখে এলাম যে ইনু আসবে, সানিয়া তাব্বু যেহেতু ইনুকে নিয়ে আসবে, তাই আর বাইকটা নিলাম না। মেলা বসেছে, হ্যাঁ বসে যায় মেলা এই সময় থেকেই। কিন্তু মেয়েটা ঘুমিয়ে পড়লো, জেগে থাকলে ভালো হতো বলো, ওকে নিয়ে আসতাম, একটু বেলুন নিত, দেখি ফোন করে বলবো। দেখো এখানে কত সুন্দর মেলা, বেলুন, ফুচকা আছে, ফুচকা। ইনু কি মজা পেতো বলো, এখন খুব মজা পেতো। একটু পরে ভিড় হয়ে যাবে তো ওকে বের করাও যাবে না। হ্যাঁ নিয়ে আসতে, হ্যাঁ সব বসে তো, অনেক বড় মেলা বসে তো এটা। সবাই আসো, তারপর পাপড় খাবো। কোনটা? গোলা গোলা, ওই তো বরফ আর এ দিয়ে বানায় না। ও আচ্ছা আচ্ছা, মানে এটা তো আমাদের দিকে সাদা হয়, এখানে কালার দিয়েছে। সব কিছুতে কালার। আরো ওই দিক পর্যন্ত বসে। এই যে রনিদের বাড়ি, আর এইখান থেকে দোকান শুরু হয়েছে। আগে তো এখান পর্যন্ত দোকান বসতো, হ্যাঁ বাড়ির নিচটা তো। এখন আস্তে আস্তে এই যে সব ঘিরে ঠিরে দিয়েছে না, মানে ওইদিকে চলে গেছে। আর নইলে না তুমি চলে যাবে বুঝলে, তুমি ইনুকে আর মাকে নিয়ে চলে আসবে রনির বাইকটা নিয়ে। আর বাচ্চা কাচ্চার মা হলে কি হয়। ঘড়িতে এখন 6টা বাজে, এসে লেগে পড়েছি। এই যে এদিকে হচ্ছে বিরিয়ানির জন্য আলু, আর এইদিকে বসিয়েছি মাংসটা। আজকে হচ্ছে বিরিয়ানি। তো এখানটাতে বেরেস্তা হয়ে গেছে, বেরেস্তাটা রনি করে রেখেছে, আর আলুটা ওই করে রেখেছিল, জল দিল। এদিকে আমি মাংসটা বসালাম, আর এরপরে ভাত বসাতে হবে, তারপরে দমে দেওয়া। বেরেস্তা টেস্তা সব কিছু হয়ে গেছে। এবার মাংসটা একটু ভালো করে কষিয়ে কুকারে ভালো করে সিটি লাগিয়ে নিতে হবে। লঙ্কার গুঁড়ো কি আর প্রয়োজন আছে? দাও, যতটা দিলাম আগে এটা হোক না, যদি মনে হয় তাহলে টেস্ট করে নেবে। আমি জিজ্ঞেস করি লবণ দিয়েছে কিনা, মনে হয় দিয়েছে। এই মাংস লবণ দেওয়া আছে, হালকা দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু পরে দিচ্ছি। বললো হালকা দেওয়া আছে, একটু পরে তাহলে দিচ্ছি। আবার গরমও পড়ছে আজকে, বেশ ভালো গরম আছে। আমার শুধু আমার পুচকিটার জন্য টেনশন হচ্ছে, মনে হচ্ছে এখন আসলে ও একটু দেখতো, এটাই তো মজা পেতো না। আর আমাদের বাড়ি ওইখান থেকে তো এত ভালো মেলা দেখা যাবে না। মাকে একটু ফোন করে দেখি যে উঠলো কিনা, উঠলে আমি জামানকে পাঠাচ্ছি যে বাইকে করে একটু নিয়ে চলে আসবে। দল যাচ্ছে দল বাবা, এখানে তো ইলেকট্রিক পয়েন্ট প্রচুর। আমাদের আজকের বিরিয়ানি হেডসেফ 3 জন, আমি, জামান আর রনি। এবার তাই বলছি সবাই মিলে যে লেগেছে আর ঘেটে না যায়। না না ঘাটবে না, ভালোই হবে। মাংসটা তো ঠিক আছে। এবার লবণ দিয়েছি সাথে, স্টারটা দিবি, স্টারটাই খুব ভালো একটা স্মেল আসে, স্টার আনিছে। তাই ভাতের জন্য জল দিয়ে দিয়েছে, লবণ, তেজপাতা, এলাচ আর স্টারটা, ব্যাস স্টার আনিস। যেটা জল পুরো চাল ভেজে দিয়েছিস তো? ওই তো চাল অনেকক্ষণ আগে ভেজানো না ওখানে। হ্যাঁ হ্যাঁ, মানে অনেক কিছু করে রেখেছিল, আর আমরা শুধু হাতা খুন্তি ঘোরাচ্ছি। মাংসটা কি আরেকটু জল টানিয়ে তারপর কুকারে দেবে?
আমার মনে হচ্ছে এখনই দিয়ে দাও। এখনই কুকারে দিয়ে দাও, সিটি মেরে তারপর দরকার হলে একটুখানি করে নেবো। ভাই মনে হচ্ছে এখনই সিটি মেরে নইলে কি হতো, জল কমালে না যখন এই সিটি মারবে তখন কিন্তু ব্যাপারটা জলটা তলায় লেগে যাবে। অনেকে বলবে লুবনা কোথায় গেল, লুবনা নেই কেন? ও আছে, ওর শরীরটা একটুখানি খারাপ, তো আজকে আমরাই সবাই মিলে করছি। চল, আর এটা হচ্ছে গিয়ে এমন নয় যে এরকম করি না, আমরা যেখানেই যাই ভাই বোনেরা বা মা মাসিরা, ছোটো মাসির বাড়ি যাক বা আমাদের বাড়ি যাক, সবাই আমরা একসাথেই করি। যে এর বাড়ি বলে ওকেই করতে হবে, আমার সবাই রাঁধুনি, যে ওর বাড়ি এসেছি বলে এখানে সবাই রাঁধুনি। হ্যাঁ, আমার বাড়ি গেলে যে শুধু আমাকেই করতে হবে এটা কিন্তু প্রথা নেই, মানে আমরা যেখানেই যাই সবাই মিলে একসাথে করি। ঘড়িতে এখন পুরো 7টা বাজে, ইনায়া ঘুম থেকে উঠে গেছে, তাই যেমনকে বললাম তুমি গিয়ে ইনায়াকে আর মাকে নিয়ে এসো, সানিরা আসবে একটু পরে আসবে, যাও তাহলে তুমি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাবে, আর আসার সময় যদি দেখো দল ঢুকছে এটা দিয়ে চলে আসবে, যাও। হ্যাঁ 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 হ্যাঁ। ইনু কাঁদছিল? হ্যাঁ, ঘুম থেকে উঠে তুমি কাঁদছিলে? চলো মায়ের কাছে নিয়ে যাই, চলো। আসলেই বলছে মা কই, চলো রনি মামার বাড়ি, মা চলো 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 রনি মামার বাড়িতে, আমি তো নিতে আসলাম তোমাকে। যাবে তো, যাবে তো তুমি, চলো এসো। ও আমার জান, বলে আমার মা, ও আমার জান, আমার মা, চুমু দাও না কেন মা? আমি আরে তুমি রেখে এসছো কেন? ডাইপার আনি পরাই দিয়েছি, ডাইপার ঘুমের অবস্থায় পরাই দিয়েছি, ডাইপার উল্টো পরিয়েছে না ঠিক পরিয়েছে তো নেমে। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, চলো আমরা এই ঘরে যাই। এবার লেয়ারিং হবে, সবটাই কমপ্লিট করে নিয়েছি, আর ইনুর মুডটা এবার আস্তে আস্তে ঠিক হচ্ছে। ঠিক হচ্ছে মা? এবার উপরে করো চশমাটা, উপরে এখানে এখানে তোলো, এই তো বাহ, ও দারুণ লাগছে, ম্যাচিং হয়েছে, কি ভালো লাগছে, স্কার্টটা পুরো ভালো লাগছে না? ওরকম আবার কিনে দিতে হবে। কি সুন্দর মা, থাক। চলো, এই যে দেখো হয়ে গেছে ভাত, এইদিকে রেডি, এখানে আলু দেবো দেবো, দিয়ে দি। তুই বসে যাও না, নাহলে গন্ডগোল করে ফেলবে। তুই এখানে বস, আমি তোকে জোগাড় দিচ্ছি। নে, ভাই বোন বিরিয়ানি, ভাই বোন বিরিয়ানি। আমাদের সেই যখন রনির বিয়ে হয়নি বারাসাতে, মনে আছে এরকম হতো কত? এটা গেল মাংস দি, সব মাংস একবার দিয়ে দাও, ঝামেলা খাতাম। তোর কি পুরো দিয়ে দিবি না রাখবি? তোর তেলটা কি করবো? দিয়ে দিই, কারণ তাহলে একটু টেস্টটা ভালো আসবে। ঠিক কর ঠিক কর। বেরেস্তাটা একটু টেস্ট করে দেখলাম, বেরেস্তাটা যদি মিষ্টি মিষ্টি থাকে না তাহলে রাইসটাও খুব ভালো হবে। বেরেস্তাটাও ঠিক আছে একদম, আলু পড়লো, মাংস পড়লো, এ বেরেস্তা পড়ছে, মশলা রেডি আছে, লবণ দুধ যেমন যা যা পড়ে আর কি লেয়ারিংয়ে এইগুলো পড়বে। সেরা সেরা সেরা, ভালো হবে। আলু মশলাটা ইয়ে করেছিস, মিক্স করেছিস? আলু বোখরা, আলু বোখরা না দিলে দাঁড়া। ভাত টাত সব রেডি হয়ে গেছে, এবার হচ্ছে শুধু মানে দেওয়া হয়ে গেছে। অনেকে হয়তো বলে যে বিরিয়ানিতে লেবু খেতে হয়, বাট এই বিরিয়ানির লেয়ারিংটা আমি যেভাবে করি একটু লেবু দিয়ে, কখনো করে দেখো, মারাত্মক লাগে খেতে। একটুখানি টেস্টটা মানে সব কিছু মিলিয়ে প্রপার বিরিয়ানির যে টেস্ট সেটাই আসে। আমরা দেখো না একদম নিচেই পুরো বসে পড়েছি, পুরো ব্যাপারটাকে একদম ভালোভাবে দাঁড় করানোর জন্য। এতগুলো মানুষের খাবারের দায়িত্ব নিয়েছি, টেস্ট যদি ভালো না হয় তাহলে তো মন খারাপ হয়ে যাবে, এত কষ্ট করে করে। ওরে বাবারে, দেবে ভাত দে ভাত দে ভাত দে, পুরোটা ঢালবি না, একটুখানি রাখবি। হ্যাঁ রাতে রে, কে কথা, হ্যাঁ আরামসে হয়ে যাবে। হয়ে গেছে বিরিয়ানি, চলো চলো চলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে মা? নিন্নি নিন্নি কি আছে? নিন্নি 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 গো, সালাম দিয়েছো মা?
হ্যাঁ মামা সালাম দিয়েছো? বাবা কই? ও চলো ভালো আছো? বলো হ্যাঁ ভালো আছি। দেখি মামা চলো নিন্নিরা একটু রেস্ট করুক। হ্যাঁ ওইদিকে চলে এসেছে হচ্ছে গিয়ে দেখলেই যে সন্মা মানে লুবনার বাবা মা আসছে, সানি তাব্বুকে ফোন করলাম ওরাও আসছে। ব্যাস আমাদের বিরিয়ানি কমপ্লিট, এবার বসে গল্প গুজব আড্ডা হবে। ঘড়িতে এখন পুরো 8টা বাজে, 8টার মধ্যে সমস্তটা হয়ে গেছে, স্যালাডও কেটে নিয়েছি, ইভেন সব কমপ্লিট। শুধু এরপরে গল্প গুজব করে খাওয়া দাওয়া। ইনু মেলায় যাবে? বেলুন নেবে? আর কি নেবে? ওরম করে কি বলো তো বাবা? বাবাস। আর কি খাবে? পাপড় খাবে? কি খাবে? চপ পেঁয়াজি? জানে কি? চপ বাবা ও চপ জানে না? জানে? টপ জানে আমার টপ পেঁয়াজি। আরে ওটা ওরে খেলনা এত নয়। ফটো তোলে, আমার ফোনটা দিয়ে দে দেখি 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 মানিকে ফোন করে দেখি। দেখো 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 লাফাচ্ছে দেখো। কে ও? কথা বলো। এ কি? এই দুত্তু ওই দুত্তু কথা বল কথা বল। ইনু ছোট হয়ে গেছে, ইনু বেবি হয়ে গেছে, ইনু বেবিদের ড্রেস পরে বেবি হয়ে গেছে, কথা বলতে পারছে না, তাই তো মা? না দাও যাও এখন একটু জামানটা যাবে মেলার দিকে, একটু পাপড় ঠাপড় কিছু নিয়ে এসো। মেলার পাপড় যদি না খায়, ধুলো পড়া যে পাপড়। তুমিও যাবে? তাহলে তুমিও চলো। না চলো এই নিচটাই তো, এই বাড়ির নিচেই। তুমি কি কি খাবে বলো? কি খাবে? পাপড় বাবলস নেবে আর বেলুন। এখন দেখো বাবলস নেবে আর বেলুন নেবে, আর কি খেলনা নেবে? আর কি খেলনা নেবে? কি খেলনা নেবে বলো? রনি মামা কই? চলো রনি মামার কাছে চলো, খোলো। ওই তো আবার একটা দল আসছে তো, ওই যে দেখো ইনু ভয় পেয়ে যাচ্ছে, দেখো ওর মুখটা দেখো, কে যেন ও ভয় পেয়ে যাচ্ছে। ভয় পাচ্ছে? হ্যাঁ ভয় পাচ্ছে তোমার? কোন বেলুন নেবে? এটা ওটা নেবে? ওটা এই এটা দিয়ে দাও তো। এটা 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 নেবে? এটা এটা থাকবে মা? এটা থাকবে? ঠিক আছে। কি বলছে ও? আমরা চাচল পিড়ি কমিটি দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও, নিচ্ছি দাঁড়াও। থেকে সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন করব আপনাদের সহযোগিতার জন্য। আমরা সকল একটা দিয়ে দাও, চাচলবাসীকে একটা। চাচল পীর কমিটি ও মহররম কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। নাও আমার এটা নাও, এটা নাও। আমার পাপড় দিয়ে দিন 10 পিস। আস্তে করে নিয়ে আসো, ওকে আস্তে করে নিয়ে আসো। এখানে বসো, এখানে বসো, এখানে বসো। ইনু ভীষণ খুশি, বেলুন আর বাবলস পেয়ে গেছে মানে ও খুশি। পাপড় টাপড় কিছু খাবে না, বাবলস আর বেলুনও পেয়ে গেছে। এই যে ঘরে। ও মা বাবলসটা কই? হ্যাপি? তুমি হ্যাপি? বেলুন আর বাবলস পেয়েও হ্যাপি? আর কিছু খাবেও না? এই গজাটা খেয়ে দেখো, এটা ভালো খেতে। হ্যাঁ কিন্তু প্রচুর মিষ্টি, কিন্তু খেতে ভালো। ওরাই ভালো, লেটে আসলো আর বসে পাপড় খাচ্ছে। পাপড়টাও পেয়ে গেল। সত্যি মেলার এই ধুলো পড়া পাপড়টার টেস্ট কিন্তু চিরজীবন দারুণ। কি বলিস? ইনু তো মনে হয় কি খাচ্ছ? মিষ্টি? তুমি গজা। পাপড় খাওনি? পাপড়ের কোনো ইন্টারেস্ট নেই, গজা খাচ্ছে গজা। কি খাচ্ছ? কি খাচ্ছ? গজা খাচ্ছে গজা। গজা। কিন্তু পাপড়ে তেল নেই কিন্তু। পাপড়ের একটা ব্যাপার আছে তাহলে কিছু। দেখো এটা হচ্ছে গাই পাপড়। কি মানে? গাই সেটা কি? কোম্পানির নাম ও মানে ব্র্যান্ড এটাই। গাই ছাপ, সবই অরিজিনাল। ওরা কেনে যে তবুরা গাই পাপড়। এর প্যাকেটটাতে হলুদ রঙের একটা চিরকুট থাকে, ওতে লেখা থাকে গাই পাপড়, গাই ছাপ, আর গরুর ছবি দেওয়া থাকে। মানে ও পুরো মানে ভেজ। গরুর ছবি থাকে। গাই পাপড়ও লেখাও থাকে, আমি দেখেছি। ট্রান্সপারেন্ট প্যাকেট আর হলুদ রঙের একটা কাগজ থাকে। যাই বলো ভালো। আবার দল যাচ্ছে। ওই যে মা যাচ্ছে দেখতে, আমার যেতে ইচ্ছে হচ্ছে না। আবার দল।
ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে, এবার আমরা বসবো খেতে। আজকের মেনু বিরিয়ানি আর এই যে স্যালাড, সব কিছু একদম কাটা ছিল। হাঁড়ি ধরে রনি নিয়ে গেছে আর আমি এই স্যালাডটা নিয়ে যাচ্ছি। এতে কি লবণ দিতে হবে? শুধু লবণটা দিতে হবে। আর ওই পাত্রে কিন্তু মাখানো যাবে না। বড় বাটি লাগবে না? বড় বাটি লাগবে, হ্যাঁ। এটা বড় বাটি নিয়ে নাও। এটা হ্যাঁ, এটাতে হয়ে যাবে। চলে এসো। এই যে বিরিয়ানির হাঁড়ি চলে এসছে এখানে। এই যে দেখো। কি মনে হচ্ছে বাপিদা, ঠিকঠাক লাগছে? না ভালো না হলো ভালো বলবেন, অনেক কষ্ট করে করেছি। হ্যাঁ হ্যাঁ, ওই লবণ দিয়েছি, শুধু জামা একটু মাখিয়ে দাও। মেলা মনে হচ্ছে এখনো আছে, দেখো লোকজন আছে, দোকানও আছে। ইনায়াকে পাঠিয়ে দিয়েছি তাব্বু আর শানির সাথে, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কিন্তু এখনো লোকজন ভালোই আছে, তাই না? হ্যাঁ, একটুখানি যারা বাড়ি থেকে বেরায়নি এতক্ষণ, একটু বেরিয়ে ফুচকা খাচ্ছে, সব ফুচকা আইসক্রিম। 1 ঘন্টা না, আধা ঘন্টা মতো থাকবে। উফ, বাপরে বাপ, যাওয়ার সময় তো কিছু মনে হয়নি, খাওয়া দাওয়ার পরে এসছিলাম, হচ্ছে না এটুকু আসতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেল সবারই। যাই হোক, চলো ভেতরে যাই, ড্রেস চেঞ্জ করে একটু দেহটা বিছানায় ফেরি। হ্যাঁ, ঠান্ডা জল খাবো। ঘড়িতে এখন রাত্রি 11:30 বাজে। আমি এসে ড্রেসটা চেঞ্জ করে হাতে মুখে একটু জল দিয়ে ইনায়াকে যেহেতু পাঠিয়ে দিয়েছিলাম, ওপরে ছিল, আমাকে চলো এবার ইনায়াকে নিয়ে আসি। তারপরে কি মন চেয়েছে আমি হারিয়ে যাব, এখন নতুন গান শিখেছে, মন চেয়েছে আমি হারিয়ে যাব। আর তারে বলে দিওটা কি হলো মা? তারে বলে দিও, তারে বলে দিও। সে কেন আসে না আমার দ্বারে নাকি? ও পড়ে যাবে আম্মা। দেখেছো, মানে তুই কি বলবে ওকে? এখন এই বিরিয়ানি খেয়েছে, এবার ওই বিরিয়ানি সব উঠে যাবে কিন্তু। আবার উঠবে। যাই হোক, চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। ইনায়াকে নিয়ে যাব এবার নিচে, ওকে ফ্রেশ করাবো। বসো, আগে চুপচাপ বসো। এই মানিকে বলো তো গুড নাইট। ও কি গুড নাইট বলা? গুড নাইট, গুড নাইট। চলো আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা। গুড নাইট বল। গুড। লেগে যাবে। গুড নাইটটা বলে দাও, গুড নাইটটা বলে দাও। এই পড়ে যাবে মা। গুড নাইট বলে দাও, গুড নাইট বলো। গুড নাইটটা কে বলবে? কি ধরনের দুষ্টুমি এটা? গুড নাইট বলো, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট বলো আগে। বলো সবই বলতে বলো। এই গুড নাইট বলো। বাবা বলে দাও একটু গুড নাইট। না তুমি গুড নাইট বলো। না তুমি গুড নাইট বলো। পিটুনি দেবো কিন্তু। ছেড়ে দাও, খেলার মুডে আছে, ছেড়ে দাও। এই ধর।